হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য নিয়ে আসুক অনেক সুখ, শান্তি আর সাফল্য। আজকের দিনটা আপনাদের সাথে একটা স্পেশাল খুশি শেয়ার করতে চলেছি। আমি একটি নতুন স্কুটি কিনেছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আবারও জানাই শুভ নববর্ষ। গাড়িটা পুজো দিতে নিয়ে চলে এসেছি। মহাদেবের মন্দিরের সামনেই পুজোটা কমপ্লিট করলাম। মহাদেবকেও পুজো করে নিয়েছিলাম। এদিকে ঘাট আছে, ওখানে আর একটা শিবলিঙ্গ আছে। হর হর মহাদেব। এখন বাড়ি চলে এসেছি। গোপালকে একটু অভিষেক করিয়ে নেব, ঘি দুধ দিয়ে অভিষেক করাবো। চন্দনটা একটু বেটে নিচ্ছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। গোপুসোনা, শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তুমিও ভালো থেকো, আমাদের সকলকে ভালো রেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বড়মার জয়।
আজ বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া আনন্দ করে দিনটা কাটানো। তাই বাপি বাজার থেকে খাসির মাংস নিয়ে চলে এসছে। গরম গরম ভাত আর খাসির মাংস করবো, একদম পারফেক্ট নববর্ষের জন্য। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, প্রেসারে দেবো। এতে আর একটু তেল দিয়ে দিলাম, 5 ফোঁটন, তেজপাতা, শুকনো লঙ্কা, এতে লবঙ্গ আর এলাচ দিয়ে দেব। আর এর উপর দিক দিয়ে অল্প করে একটু চিনি দিয়ে দেব। আপনারা যেহেতু জানেন আমি রান্না করতে ভালোবাসি, চলুন আজকের এই স্পেশাল দিনটাতে আমি রান্না করব। মাংসটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে দেবো। আর হয়ে গেছে, একটু চাপাটা খুলে আবার একটু কষতে থাকবো। এরপর জল দিয়ে দেবো, যাতে ম্যারিনেট করা ছিল সেখানে মশলাগুলো যাতে নষ্ট না হয়, তাই সেখানে জল নিয়ে নিয়েছি। আর টমেটোটা কাঁচা রেখেছি, কারণ ভাজার সময় দিলে টমেটোটা বেশি গলে যাবে। এবার এটা একটু করে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। তো চলুন, রেডি হয়ে গেছে, এবার একটু খেয়ে নেব। গরম গরম ভাত আর তরকারি নিয়ে নিয়েছি। চলুন, রেডি হয়ে গেছে, এখন তাহলে বেরোবো। এখন গোষ্ঠ মেলায় চলে এসেছি, এখানে গোষ্ঠ পুজো হবে। শ্রী জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, রাধারানীকে নিয়ে আসা হচ্ছে। এখানে প্রত্যেক বছর এমনই বড় করে পুজো করা হয়। এখানে দাঁড়িয়ে আছি, পুরো সুন্দর আবহাওয়া, এখন হরিণোট চলছে। তো চলুন, প্রভুকে মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবার মন্দিরে গিয়ে পুরো সামনাসামনি থেকে, একদম কাছ থেকে প্রভু দর্শন নেব, তারপর মেলাটা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। এবার মেলার উদ্দেশ্যে যাচ্ছি। নববর্ষ মানেই কিন্তু মেলায় ঘোরা, খাওয়া দাওয়া আর মজা করে দিনটা কাটানো। এই যতটুকু পেরেছি আজ এই দিনটা মজা করে কাটানোর চেষ্টা করেছি। তো আমি নিয়ে নিয়েছিলাম ঘটি গরম, আর এখানে একটু মাটির পুতুল আরে দেখছিলাম।
চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথে ভেসে গেছে অচেনা কাজলে। এখন একটু ঘুগনি খেয়ে নিচ্ছে। এরপর কুলফি খাবো। কুলফি দোকানে চলে এসেছি, আর একটু জিলিপি নিয়ে নিয়েছি, আর এখন একটু ফুচকা খেয়ে নেব, আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। দেখুন অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, আর প্রচুর ভিড় হয়েছে, অসম্ভব ভিড়। তো চলুন এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি চলে এসেছি, এবার আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা খুব ভালো খেতে, আর চীনা বাদাম তো মাস্ট, আর এই জিলিপি। তো আজকের মতো এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আসছে একটা পরবর্তী ব্লগে, টাটা।